আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় বন্ধুগণ ও পর্দার আড়ালের মা বোনেরা, আজকে আপনাদের মাঝে আমি দুই তিনটি গুরুত্বপূর্ণ আলোচনা করব, যার জন্য আপনারা অজান্তে বহুত বড় বড় গুনাহ করিয়া ফেলেন, আপনারা নিজেরাও জানেন না। বহুত বৃদ্ধ মানুষ আছে, তাদের বয়স 50-এর আপ, 60 বছর, 70 বছর, তারাও জানেন না। এই বিধায় আমাদের নিজের শারীরিক ক্ষতি হইতেছে, আমাদের আল্লাহর রহমত আমাদের উপরে কম করতেছে, আমাদের নামাজ হইতেছে না, আমাদের শরীরের স্বাস্থ্যের চেহারার ক্ষতি হইতেছে। কের জন্য এমন হইতেছে আমরা জানি না, বিদায় আমাদের এরকম হইতেছে, আমরা নিজেরাও জানি না। আমরা যারা বিবাহিত পুরুষগণ আছি বা বিবাহিত মহিলাগণ আছি, আমরা বহুতেই ফরজ গোসল জানি না। ফরজ গোসল কীভাবে করতে হয় আমরা জানি না। কেন ভাই? আমরা তো মুসলিম, আমরা মুসলিম হইয়া অমুসলিমের মতো কেন আমাদের হইতেছে? বহু যুবক ভাই বন্ধু আছে, তাদের স্বপ্নে দোষ হয়ে থাকে, কিন্তু ফরজ গোসল জানি না। আমরা গোসল না করে, পবিত্র না হয়ে আমরা কামে যাইয়া থাকি, কাম কাজ করি, মানুষের সাথে কথা বলি। আমরা নিজেরাও জানি না যে পবিত্রতা কিভাবে হতে হয়। আমরা কেউর কাছে যাচাই করি না, জিজ্ঞাসা করি না, কিন্তু আমরা অজান্তে যে কত বড় বড় আমরা গুনাহ করতেছি, আমরা কত বড় বড় গুনাহ হইতেছে, আমরা নিজেরাও জানি না। আসেন বন্ধুগণ, আজকে আমরা শিখে নিই খুব মারাত্মক একটি গুরুত্বপূর্ণ কথা, যার জন্য আমাদের বহুত বহুত ক্ষতি হইতেছে। আমরা নিজের দেহ নষ্ট হইতেছে, আমরা নামাজ হইতেছে না, আমাদের রুজি রোজগার মধ্যে বরকত হইতেছে না, আমরা শরীরের চেহারাও মলিন হয়ে যেতেছে। এই জন্যই বহুত মা বোনেরা আছে বিবাহিত, বহুত পুরুষগণ আছে বিবাহিত, তারাও জানেন না, বিদায় ফরজ গোসল ছাড়াই কাজে যেয়ে থাকেন। এই জন্য আমাদের কাজে রুজি রোজগার বরকত আল্লাহ তাআলা আমরা দেন, আল্লাহর রহমত দেখেন আমাদের উপর। লজ্জার একটি বিষয়, আমরা মুসলমান, আমরা শিক্ষা করাটাও ফরজে আইন, কিন্তু হয় বলতে পারেন যে আমরা না জানা মতন গুনাহ করতেছি, আল্লাহ কি গুনাহ লিখবে? ভাই লিখবে না কেন? মাফ চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু গুনাহ লিখবে। আর আপনি জানবেন না, কোন কথার উপরে আপনি জানেন না। আপনি রোজগার করতেছেন, খাইতে পারেন, বালামন্দ সব বুঝতে পারেন, ওইটা আপনি জানেন না কোন কথায়। আসেন বন্ধুগণ, আমরা যখন স্ত্রী সহবাস করি বা আমাদের যখন স্বপন দোষ হয়, আমরা তখন ফরজ গোসল কীভাবে করতে হয়, বহুতে আমরা গোসল করি, কিন্তু নিয়মিত আমরা করতে জানি না, নিয়মিত করতে পারি না। এই জন্য আমাদের পবিত্রতা, পাক পবিত্র আমরা সুন্দর হয় না, পরিপূর্ণ হয় না। তা আমরা যদি আমাদের গোসল ফরজ হয়, স্ত্রী সহবাস করছি বা স্বপন দোষ হয়েছে, আমরা সুন্দরভাবে কিভাবে গোসল করতে হবে, আমাদের গোসল ফরজ গোসল কিভাবে করতে হবে, আসেন আমরা জেনে নিই। আমরা প্রথমত যে জায়গাটির মধ্যে আমাদের শরীরের অঙ্গে বা কাপড়ে যে জায়গাটা নাপাক লেগে আছে, এই জায়গাটি আমরা অতিপাস সুন্দর মতন আমরা পরিষ্কার করে নিব, সুন্দর মতনে ধুয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নিয়ে আমাদের শরীর আমরা সুন্দর মতনে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর আমরা এই দুই হাত সুন্দর মতনে ঘষে ঘষে হাত দুইটা ধুয়ে নিব। ধুয়ে নিয়ে ওযু যেভাবে করতে হয় হুবহু সেভাবে আমরা 3 বার গড়গড়ায় কুলি করব, নাকে পানি দিব, পানি দিয়া নাকে নরম জায়গা সুন্দর করে সাফ করব। পানিও হাতে নিয়ে নাকে দিয়ে হালকা টান দিয়ে মস্তকে অল্প উঠায় নিব। তারপর মুখমণ্ডল সুন্দর করে ধৌত করে নিব। 2 হাতের কুনির উপর থেকে সুন্দর মতন আমরা ধৌত করে নিব। মাথার 3 ভাগ 1 ভাগ মুছে করে নেব। করে নেওয়ার পর আমরা শরীরে সারা অঙ্গে, ডান কাঁধে বা কাঁধে আমরা পানিটা
ঢালবো। পানি ঢেলে সমস্ত শরীর ধৌত করে নিব, আমরা সুন্দরভাবে ধৌত করে নেব, যাতে আমাদের একটি পশমও শুকনো না থাকে। এভাবে আমরা ধুয়ে নিয়ে আমরা সাবান ব্যবহার করব, সাবান মালিশ করব শরীরের মাঝে। সাবান দিয়ে আরও 1-2 বার আমরা সুন্দর মতন ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর আমরা যখন গোসল শেষ হয়ে যাবে, আমরা কি করব, ওযু যে করে নেব, আমরা খালি মাথা মুছে করার পর আমরা খালি পাটা ধোবো না, পা ধোয়াটা আমরা বাকি রাখতে হবে। পা না ধুয়ে আমরা সুন্দর মতন গোসল করে যে জায়গাতে আপনি গোসল করছেন সেই জায়গা থেকে অল্প একটু সরে গিয়ে, বা যদি বাথরুমে গোসল করছেন তলের জায়গাখানি সুন্দর পরিষ্কার করে লাস্টে আমরা পাও দুটো সুন্দর মতন ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর বাস আমাদের গোসল সম্পূর্ণ হয়ে গেল। আমাদের গোসল সম্পূর্ণ হয়ে গেল, তে আমরা আর ওযু করতে লাগবো না। তো এই জন্য আমরা এই নিয়মটি আমরা বহুতে জানি না বিদায় আমাদের অজান্তে বহুত আমাদের গুনাহ হইতেছে। কিন্তু আমরা বলে থাকি যে আমাদের শরীর কেন অসুস্থতা থাকে, ওইটা একটা বিরাট বড় জিনিস, তো ওইটা বিরাট বড় একটি জিনিস। কিন্তু এই জন্য বহুত মানুষের চেহারা মলিন থাকে, এই জন্য বহুত মানুষ কাজে যায়, কাজে কোনো আইনতি থাকে না, পয়সার কোনো আইনতি থাকে না, শারীরিক অশান্তি থাকে। এই জন্যই আমরা ওইদিকে খেয়াল রাখবো, আমাদের যাতে এরকম আর না হয়। আমরা সুন্দর মতনে যদি আমাদের স্বপ্ন দোষ হয়েছে বা আমরা স্ত্রী সহবাস করছি, আমরা বেশি সময় দেরি না করে আমরা পরিষ্কার হয়ে যাব, পবিত্র হয়ে যাব। আবারই বলতে পারেন যে আমাদের যদি আমরা যদি সংসারী মানুষ থাকি, যে কোনো একটা অসুবিধা হচ্ছে, আমরা কি সংসারের কাজ করতে পারবো না, ওইটা আলাদা ব্যাপার, কিন্তু করতে পারবেন। কিন্তু আপনি পরিষ্কার হয়ে ওযু করতে হবে। ওযু করে আপনি কাজ দ্রুত শেষ করে আপনি যত তাড়াতাড়ি পারেন আপনি নিজে পরিষ্কার হওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য, গোসলের জন্য আপনি তৈরি হয়ে যাবেন। আশা করি আমার ভিডিওটি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অন্যদেরকে শেয়ার করে দিন, তাদের জানার ও শেখার সুযোগ করে দিন। আমার ভিডিওগুলো লাইক করুন, কমেন্ট করুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফিজ।